বাপরে বাপ, কালো টাকা সাদা করার খেলা, তাও আবার সাদা খাতায় লিখে। সেই সারদার লাল ডায়েরির কথা শুনেছিলাম, আজ অব্দি চোখে দেখতে পাইনি। কে যে গায়েব করে দিল বাংলার মানুষ এতদিনে জানে। এবারে শেখ শাহজাহানের নাকি ডায়েরির সন্ধান চলছে। কিছু ডায়েরি নাকি এসেও গেছে ইডি রাতে। কালো টাকা সাদা খাতায় সাদা করেছে শেখ শাহজাহান। একটা জিনিস ভাবুন, এই আপনারা অনুব্রত মণ্ডলের কথা এতদিন শুনেছেন, গরু পাচার মামলায় অভিযুক্ত, এখন তিহার জেলে। অনুব্রত মণ্ডল যাবতীয় সম্পত্তি কার নামে করলো? মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এবং এখন সকন্যা, সুকন্যা আর অনুব্রত দুজনাই তিহারে। শেখ শাহজাহান সেই একই রোগ, মেয়ে সাবিনার নামে কোম্পানি খুলে সেখানে কালো টাকা সাদা করার খেলা। সাবিনার নামে মাছের ব্যবসা, সেখান থেকেই আবার নাকি অভিযোগ উঠেছে সেই এন্টারপ্রাইজ, সাবিনা এন্টারপ্রাইজের নামে নাকি মাদক দ্রব্যের ব্যবসাও চলছে। কি করে নিজেদের মেয়েদের নামে বেআইনি ব্যবসাগুলো করতে পারে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শেখ শাহজাহান? তৃণমূলের নেতা হলেই কি এইসব কাজ করতেই হবে? শেখ শাহজাহানের ডায়েরির খোঁজে ইডি। ইতিমধ্যেই বেশ কিছু ডায়েরি সাদা খাতার সন্ধান পেয়েছে, যেখান থেকে নাকি কালো টাকার হিসেবের সন্ধান পাওয়া গেছে। আর কি কি পাওয়া গেছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মেয়ের নামে কালো টাকা সাদা করার খেলা। কখনো কোম্পানিটার নাম সাবিনা এন্টারপ্রাইজ, কখনো আবার সেই মাছের ব্যবসাটার নাম মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলি। আর এই মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলির সঙ্গে আবার সেই মনে আছে কলকাতা বন্দরে যে ড্রাগ ধরা পড়েছিল, যার নামে কনসাইনমেন্ট এসেছিল যে কোম্পানির নামে শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজ, সেই তার সঙ্গে আবার এই মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলির যোগাযোগ রয়েছে, এমনটা ইডি তরফ থেকে অভিযোগ, সেই নিয়ে তদন্ত চলছে। আজকে আবার জানা গেছে যে এই সাবিনা এন্টারপ্রাইজেই নাকি কালো টাকা সাদা হতো। আপনারা দেখেছেন, গতকাল আপনাদের শুনিয়েছি যে সন্দেশখালীর এই বেতাজ বাদশার দুটি অ্যাকাউন্ট, একটা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট, একটা এই কোম্পানির অ্যাকাউন্ট, মেয়ের নামে যে কোম্পানি খোলা হয়েছিল সাবিনা এন্টারপ্রাইজ, দুটো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করেছে ইডি। তার মধ্যে একটা থেকে 31,20,00,000 টাকার লেনদেনের হদিশ, ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া গেছে। কলকাতার চিংড়ি রপ্তানিকারক সংস্থাটির দু দফায়, একবার 104 কোটি, আরেকবার 33 কোটি, মোট 137 কোটি লেনদেনের হিসাব পাওয়া গেছে। 2021-2022-এ আরো 31,20,00,000 টাকার হদিশ পাওয়া গেছে। এত টাকা চিংড়ির ব্যবসায়। বিজেপির তরফ থেকে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আবার বলেছেন এগুলো চিংড়ির ব্যবসা থেকে হতে পারে না। আরো কিছু ব্যবসার ইঙ্গিত তিনি দিয়েছেন কলকাতা বন্দরে সেই জাহাজ যেটাতে হেরোইন এসেছিল, 40 কেজি হেরোইন, যার মূল্য ছিল প্রায় 276 কোটি টাকা, সেই হেরোইনের দিকে ইঙ্গিত ছিল। শরীফুল ইসলাম মোল্লা, যার সন্ধান সন্দেশখালীতে আর কেউ পাচ্ছে না, কোথায় গেল লোকটা, রাতারাতি ভ্যানিশ। তেমনি শেখ শাহজাহানের মেয়ে সাবিনা, যার নামে সাবিনা এন্টারপ্রাইজ, মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলি, এতগুলো কোম্পানি, তারও হদিশ নেই। এবার ইডি যেটা জানাচ্ছে যে শেখ শাহজাহানের ডায়েরির দিকে তাদের নজর। ইতিমধ্যেই কয়েকটি ডায়েরি পাওয়া গেছে এবং ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে ইডি সূত্রে, যে এই কালো টাকার হিসাব সাদা খাতায় লিখতেন শেখ শাহজাহান। সেই সাদা খাতার কিছু সন্ধান পাওয়া গেছে, বাকিগুলোর জন্য এই যে হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট, এদের জেরা করা হচ্ছে এই একটাই কারণে, কালো টাকার হিসেব কিসে লিখতেন। ইডি যেটা বলছে যে শেখ শাহজাহানের কন্যার নামে সাবিনা এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টে 137 কোটি টাকার লেনদেনের হিসেব পাওয়া গেছে। সেই ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, ফ্রিজ করেছে ইডি। কিন্তু সেই টাকার হিসেব কোথায় রাখতেন? ওই যে আমি বলেছিলাম, আমরা সারদা কাণ্ডে লাল ডায়েরির কথা শুনেছিলাম, সেই লাল ডায়েরি নাকি গায়েব করে দিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার কলকাতার রাজীব কুমার, যাকে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য মাথায় বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিট করে। তিনিই নাকি একেবারে হজম করে দিয়েছিলেন সারদার লাল ডায়েরি, এমনটা বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠে আসে। এবার শেখ শাহজাহানের ডায়েরির দিকে নজর পড়েছে ইডির। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলির একটি অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে, সেটাও 2-1 দিনের মধ্যে ফ্রিজ করা হবে, বাজেয়াপ্ত করে নেবে। অর্থাৎ
সন্দেশখালীর বেতাজ বাদশাকে জেলে পুরে আপাতত তার সমস্ত সাম্রাজ্য, তার যাবতীয় সম্পত্তি, টাকা পয়সা বাজেয়াপ্ত করে নিচ্ছে ইডি। যদিও শেখ শাহজাহান বারবার আমরা দেখেছি গত দুদিন সাংবাদিকদের সামনে বলেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, সব বিজেপির দালালরা করছে। ভাবুন একবার, বিজেপির খেয়ে দিয়ে কাজ নেই, কোথায় সন্দেশখালীর কোনো এক তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ভারতবর্ষের এত তাবড় তাবড় নেতাদের ফেলে রেখে। আজ অব্দি তৃণমূলের নেতারা যারাই আর্থিক দুর্নীতি কাণ্ডে ধরা পড়েছেন, একটাই কথা কমন, মোদী সরকারের চক্রান্ত, বিজেপির চক্রান্ত, ইডি সিবিআই লাগিয়ে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। আর এত কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো জিজ্ঞাসা করুন, কোনো উত্তর নেই। শেখ শাহজাহানের সম্পত্তি নিয়ে তৃণমূল নেতাদের কিছু বলতে বলুন, কিছু বলতে পাবে না। এবার ইডি যেটা বলছে যে এই সমস্ত কালো টাকার হিসেব সাদা খাতায়, হিসেবের খাতায় লিখে রাখতেন শেখ শাহজাহান, কয়েকটি উদ্ধার করা গেছে এবং যে খাতার সন্ধান পাওয়া গিয়েছে খোদ শেখ শাহজাহান এবং তার কর্মচারী ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেন্টের জেরা করে। শাহজাহানের আরো বেশ কিছু হিসাবের খাতার সন্ধানের খোঁজে রয়েছে ইডি, যেখানে তিনি কালো টাকার হিসাব লিখে রাখতেন এবং মনে করা হচ্ছে এই সব ডায়েরি, এইসব সাদা খাতা যদি সব পাওয়া যায় তাহলে শুধু শেখ শাহজাহান বা তার সঙ্গী সাথীদের নয়, অনেক তৃণমূলের লাঘব বোয়ালের নামও নাকি এই খাতায় আছে, এমনটাই ইডি সূত্রে দাবি। তৃণমূলের কোন কোন রাঘব বোয়ালের নাম উঠে আসতে পারে সেই নিয়ে এবার তৃণমূলের অন্দরে কাঁপুনি শুরু হয়েছে। শেখ শাহজাহান নিজের সাদা খাতায় কালো কালিতে কালো টাকা দেবার কথা কাদেরকে লিখে রেখেছেন, কাদের নাম লিখে রেখেছেন, সেটাই এখন আমরা জানতে চাই। আমরা ইডির কাছে জানতে চাই যে শেখ শাহজাহানের এই কালো টাকার হিসেব যে সমস্ত সাদা খাতায় লেখা আছে, সেখানে এই হিসেবের সঙ্গে আর কোন কোন নেতার নাম লেখা আছে সেটা এই বাংলার মানুষ জানতে চায়। শেখ শাহজাহান যার পাশে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, শেখ শাহজাহানের কাঁধে হাত দিয়েছিলেন এবং শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ছোটাছুটি করছে। পারলে আমাদের টাকা পুরোটা উড়িয়ে দিয়ে, ডেভেলপমেন্টের টাকা পুরোটা উড়িয়ে দিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্ত, ইডি তদন্ত আটকাতে আন্তর্জাতিক আদালতেও চলে যাবে যদি সেই সুযোগ থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীদের নিয়ে ছোটাছুটি করছে, এবার সেটা আপনারা বুঝতে পারবেন। শেখ শাহজাহান অনেক কাণ্ডের সাক্ষী, শুধু রেশন দুর্নীতি নয়, শুধু মানব পাচার নয়, শুধু নারী পাচার নয়, শুধু সন্দেশখালীর নারীদের উপর অত্যাচার নয়, শুধু তাদের জমি দখল করা, ভেড়ি দখল করা নয়, আরো অনেক কিছুর মাথা। মানব পাচার, রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং তার চেয়েও বড় এই বাংলায় মাদক ব্যবসা, সন্দেশখালীর শেখ শাহজাহানের দলবল তাদের আন্ডারে চলেছে এই মাদক ব্যবসা, এমনটাই মনে করছে ইডি সিবিআই। এনআইএ তদন্ত চলছে। যার নামে দুবাই থেকে কনসাইনমেন্টটা এসেছিল, সেই শরীফুল ইসলাম মোল্লা, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশখালীতে। বাংলাদেশ পালিয়েছে না চিরকালের জন্য তাকে গায়েব করে দেওয়া হয়েছে কেউ জানে না। তেমন সন্ধান পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানের মেয়ে সাবিনা। যদি সন্ধান পাওয়া যেত তাহলে হয়তো অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের মতন শাহজাহানের পাশাপাশি সাবিনাও এতদিনে ইডি বা সিবিআই হেফাজতে থাকতো এবং গারদের আড়ালে থাকতো। বাবারা মেয়ের নামে বেআইনি ব্যবসা, কালো টাকা সাদা করেছে। শেখ শাহজাহানের ডায়েরির সন্ধান কি পাবে ইডি? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যেটুকু আমরা জানতে পেরেছি, কিছু সাদা খাতার সন্ধান পাওয়া গেছে এবং আরো কিছু সাদা খাতা এবং শেখ শাহজাহানের বেশ কিছু ডায়েরির সন্ধানে আছে, যেখানে যে সাদা খাতায় কালো টাকা সাদা করার হিসেব রয়েছে এবং সেখানে কোন তৃণমূল নেতাদের নাম রয়েছে সেটাও এই বাংলার মানুষ জানতে চায়। আমরা যেদিন জানতে পারবো সেদিন আপনাদের জানাবো। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।